নিউ দীঘা থেকে ভোর ৫টায় যৌথ অভিযানে এনআইএ এবং রাজ্য পুলিশ যৌথ অভিযানে এই দুই সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করা হয়। কৃতিত্ব কার, এই নিয়ে তরজা, দাবি পাল্টা দাবি। দেখুন, ব্যাঙ্গালোরে একটা বোমা পড়েছিল, বাংলায় লুকিয়েছিল, 2 ঘন্টার মধ্যে আমরা ধরে দিয়েছি। পয়লা মার্চ কর্ণাটকের বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণ, তদন্তে নামে কেন্দ্রীয় এজেন্সি এনআইএ। সেই ঘটনায় বাংলা থেকে গ্রেফতার দুই সন্দেহভাজন জঙ্গি। এনআইএ এবং রাজ্য পুলিশের জয়েন্ট অপারেশনে সাফল্য। শুক্রবার ভোরে পূর্ব মেদিনীপুরের দীঘা থেকে দুজনকে গ্রেফতার করা হয়। ধৃতরা হল আব্দুল মতিন তোয়াহা এবং মুসাভির হোসেন সাজিব। এনআইএর দাবি আব্দুল বিস্ফোরণের মাস্টারমাইন্ড, আর বিস্ফোরণের পরিকল্পনা বাস্তবায়িত করে মুসাভির। সেই রামেশ্বরম ক্যাফেতে আইইডি রেখে আসে। এই দুজনেই দীঘার হোটেলে লুকিয়ে আছে বলে জানতে পারে এনআইএ। বৃহস্পতিবার রাতে রাজ্য পুলিশকে জঙ্গিদের গতিবিধির বিষয়ে জানায় এনআইএ। রাতেই শুরু হয় জয়েন্ট অপারেশন। 2 ঘন্টার অপারেশনে সাফল্য, গ্রেফতার 2 অভিযুক্ত। এটা একটা জয়েন্ট অপারেশন পশ্চিমবঙ্গ পুলিশ এবং সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির একসাথে করেছে, এবং যে মুহূর্তে আমাদের কাছে তথ্য পৌঁছেছে তার 2 ঘন্টার মধ্যেই সমস্ত রকম ওয়ার্কআউট করে যে দুজন অভিযুক্ত ছিল তাদের গ্রেপ্তার করার যে সাফল্য আমরা পেয়েছি। এই গ্রেপ্তারের কৃতিত্ব রাজ্য পুলিশের, দাবি করেছে তৃণমূল। ব্যাঙ্গালোরে একটা বোমা পড়েছিল, বাংলায় লুকিয়েছিল, 2 ঘন্টার মধ্যে আমরা ধরে দিয়েছি। আর সেখানে বলছে বাংলা সেফ নয়, তোর দিল্লি সেফ, তোর উত্তরপ্রদেশ সেফ, তোর রাজস্থান সেফ, তোর গুজরাট সেফ, তোর বিহার সেফ। পশ্চিমবঙ্গ আন্তর্জাতিক অপরাধী জঙ্গি, তাদের একটা মুক্তাঞ্চল, এটা বারে বারে প্রমাণ হয় যে গোটা ভারতবর্ষে যত এই ধরনের বিচ্ছিন্নতাবাদী ঘটনা ঘটে তার সেফ জোন এইটা। পয়লা মার্চ শুক্রবার দুপুরে আচমকা কেঁপে ওঠে বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফে। 10 জন জখম হন। 3রা মার্চ থেকে তদন্ত শুরু করে এনআইএ। উঠে আসে আব্দুল এবং মুসাভিরের নাম। তাদের খোঁজ দিতে পারলে 10 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করে এনআইএ। শেষমেশ দীঘা থেকে 2 সন্দেহভাজন জঙ্গি গ্রেফতার। নিউজ 18 বাংলা। আর নিউ দীঘা থেকে আজকে ভোরবেলা যখন গ্রেফতার করা হয় ধৃত সন্দেহভাজন 2 জঙ্গি, যখন ধৃত হয় তারপর থেকেই রাজনৈতিক তরজা তুঙ্গে। পাঞ্জাবের এখানে যারা বিচ্ছিন্নতাবাদী লোকেরা যুক্ত ছিলেন তাদের পাঞ্জাব পুলিশ চপারে করে এসে এখানে এনকাউন্টার করেছে। বঙ্গবন্ধু মুজিবুর রহমানের 2 জন ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত খুনি, একজন হাবড়াতে দীর্ঘদিন ছিলেন, পরে তাকে এনআইএ এর সাহায্যে গ্রেপ্তার করা হয়। পরবর্তীকালে পার্ক সার্কাস থেকে মাজেদকে গ্রেপ্তার করে ফাঁসি কার্যকর করে বাংলাদেশ সরকার। এই যে কুৎসাগুলো হচ্ছে কোনো সম্পর্ক নেই। অনেক ডবল ইঞ্জিন সরকারের জায়গাতেও গেছে। কাঁথিতে গেল কেন? কাঁথি এলাকায় কেন? কাঁথি কোন পরিবারের এলাকা? তাদের কাছ থেকে কোনো আশ্রয়ের গ্যারান্টি পেয়েই কি সেই জায়গায় ঢুকেছিল? সেগুলোও তো তদন্তে আনতে হবে। পয়লা মার্চ বেঙ্গালুরুর ক্যাফেতে বিস্ফোরণ, এই ঘটনায় বাংলায় গ্রেফতার সন্দেহভাজন জঙ্গি। এনআইএ এবং রাজ্য পুলিশের যৌথ অভিযানে দীঘা থেকে গ্রেফতার 2। বিবৃতি দিয়ে কেন্দ্রীয় এজেন্সি জানিয়েছে, বেঙ্গালুরু বিস্ফোরণের অভিযুক্তরা কলকাতার কাছে ভুয়ো পরিচয় দিয়ে লুকিয়েছিল। এনআইএ এবং পশ্চিমবঙ্গ, তেলেঙ্গানা, কর্ণাটক ও কেরল পুলিশের সক্রিয় সহযোগিতায় 2 জনকে গ্রেফতার করা হয়েছে। কেন্দ্রীয় এজেন্সির এই বিবৃতিকে সামনে রেখে ময়দানে তৃণমূল। কুণাল ঘোষ এক্স হ্যান্ডেলে লেখেন, এনআইএ কেও মানতে হলো রাজ্য পুলিশের সক্রিয় সহযোগিতার কথা। বেঙ্গালুরু বিস্ফোরণে জড়িত বলে যে গ্রেফতার তারা করেছে তাতে তাদের প্রেস রিলিজেও রাজ্য পুলিশের সহযোগিতার উল্লেখ। দীঘা থেকে সন্দেহভাজন জঙ্গি গ্রেফতার। দীঘা পড়ে কাঁথি মহকুমার মধ্যে। এ নিয়ে নাম না করে অধিকারী পরিবারকে নিশানা করেন কুণাল। এক্স হ্যান্ডেলে লেখেন, কোথা থেকে ধরেছে? কাঁথি। সবাই জানে সেখানে কোন পরিবার দুষ্কৃতীদের আনে, আশ্রয় দেয়। এসবে তাদের ভূমিকার তদন্ত হোক। কাঁথিতে কেন? কাঁথিতে পাওয়া গেল কি কানেকশন? কি করে আশ্রয়টা এখানে পেল যারা এই কার্যকলাপ করেছিলেন রামেশ্বরম ক্যাফেতে? এটা নিয়ে বিজেপি এড়িয়ে যাওয়ার জন্য সেটাকে কিভাবে প্রলেপ দেয়া যায় যে ওখানে কানেকশনটা কি, আশ্রয় কে দিয়েছে, কোন পরিবার ওখানে আছে,
এবং কাঁথিতে কেন ধরা পড়েছে সেটাও বা কার দিকে ইঙ্গিত আছে সেটাও তাতে এনআইএ কে ইনভেস্টিগেট করতে হবে। এর আগেও যখন সংসদে স্মোক বোম ফেলা হলো, তার সাথে বাংলার যোগসাজশ পাওয়া গেল। তার আগে দিল্লিতে দাঙ্গা হলো, তার মাস্টার মাইন্ড পাওয়া গেল যে শুভেন্দু অধিকারী, আমাদের মাননীয় বিরোধী দলনেতা, তার উপরে ভোটের গণনার দিন যে হামলা করেছিল সেই ব্যক্তিকে পাওয়া গেল দিল্লিতে, সে দাঙ্গা করছে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে। আমি আহ্বান করতে চাই যে এর বিরুদ্ধে গর্জে উঠুন। আজকে দুর্ভাগ্য আমাদের বাঙালি হিসাবে, যেখানে রাষ্ট্র বিপ্লবের উত্থান হয়েছে, জনগণমন বন্দে মাতরম লেখা হয়েছে, সেখান থেকে দেশদ্রোহীদের তার জুড়তে পাওয়া যাচ্ছে। আর এই যে টিএমসি সরকার আছে, এরা এদেরকে শেল্টার দিচ্ছে, এদেরকে সহযোগিতা করছে। আমার প্রশ্ন, তারা কাঁথিতে লুকিয়েছিলেন, বিজেপির তো নাকি বিরাট সংগঠন কাঁথিতে, তাদের নেতারা কেন জানতে পারেননি? হয় বলুন সংগঠন দুর্বল হয়ে গেছে, তৃণমূল এবার সিট জিতে যাবে, আর না হলে বলুন আপনারা সংগঠন থাকা সত্ত্বেও আশেপাশের খোঁজ পাননি কোথায় জঙ্গি লুকিয়ে রয়েছে। তৃণমূলের ঘাড়ে এই দোষ চাপিয়ে কোনো লাভ নেই। নিউজ 18 বাংলা।